নমস্কার বন্ধুরা, সুচরিতার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে দেখো তোমাদের কাছে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, ম্যাগি রেসিপি। এই ম্যাগি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। এই রেসিপির জন্য এখানে দেখো আমি কতকগুলো কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি, গাজর কুচিয়ে নিয়েছি, দুটো কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি, 3 কোয়া রসুন কুচিয়ে নিয়েছি, দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দুটো টমেটো সস নিয়ে নিয়েছি, দুটো ম্যাগি আর দুটো ডিম নিয়ে নিয়েছি। এদিকে গ্যাস ওভেন অন করে একটা টি পটে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি। এই জলের মধ্যেই ম্যাগি দুটো দিয়ে দেব। ম্যাগি আমি ভেঙে 2 টুকরো করে এই জলের মধ্যে দিয়ে দিলাম। এবার এগুলো সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ করব না, 80% মতো আমি এখানে ম্যাগি সেদ্ধ করে নেব। কিছুক্ষণ চামচে করে নাড়াচাড়া করে নিলাম। এখানে আমার ম্যাগি সেদ্ধ হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। দেখো এখানে আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, এই ছাঁকনির মধ্যেই আমি ম্যাগিটা নামিয়ে নিলাম। এতে করে জলটা খুব তাড়াতাড়ি ঝরে যাবে। এবার এই ম্যাগির মধ্যে ঠান্ডা জল দিয়ে দেব। ঠান্ডা জল দিলে এই ম্যাগিটা ঝরঝরে থাকবে, সেজন্য ঠান্ডা জলটা এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। এবার দেখো যে ডিম দুটো আমি নিয়েছিলাম সেই ডিম দুটো এখানে ভেঙে নিলাম। এদিকে গ্যাস ওভেন অন করে কড়াই গরম করে নিয়েছি। এই কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এখানে তেল গরম হয়ে গেছে। এর মধ্যে যে রসুন 3 কোয়া আমি কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, হালকা ভেজে নেব। এবার এর মধ্যেই দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটা আমি আগেই কুচিয়ে রেখেছিলাম সেটা। দেখো পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ আর রসুন একসঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নেব। পেঁয়াজটা নাড়াচাড়া করে হালকা ভেজে নেব। ভেজে নিয়েছি। এবার এর মধ্যে লঙ্কা দুটো দিয়ে দিলাম, একটা কাঁচা আর একটা পাকা লঙ্কা আমি কুচিয়ে রেখেছিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যেই গাজর কুচি দিয়ে দিলাম। গাজরটা আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। গাজর দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এখানে আমি 2 মিনিটের মতো গাজর ভেজে নেব। 2 মিনিটের মতো গাজর ভেজে নিয়েছি। এবার এর মধ্যে কড়াইশুঁটি অ্যাড করে দিলাম। এই কড়াইশুঁটিও আমি আগে থেকে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। কড়াইশুঁটি দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আর সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম। খুব বেশি লবণ আমি এর ভেতরে দেব না, কারণ ম্যাগি মশলার ভেতরে লবণ দেওয়া থাকে, সেই জন্য অল্প পরিমাণে লবণ আমি দিয়ে দিয়েছি। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর কিছুক্ষণ ভেজে নেব। 3-4 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। এবার একটু মাঝখানে ফাঁকা করে নেব। মাঝখানে ফাঁকা করে এর মধ্যেই আমি যে ডিম ভেঙে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দেখো এখানে মাঝখানে একটু ফাঁকা করে নিয়েছি, এর মধ্যেই ভেঙে রাখা ডিম দুটো দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে এই ডিমের কুসুমটা নেড়েচেড়ে মিশিয়ে দেব। খুন্তি দিয়ে ডিমের কুসুমটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এবার হতে দেব 1 মিনিট। 1 মিনিট পর চলে এসেছি। দেখো ডিমটা আমার প্রায় হয়ে গেছে। এবার নাড়াচাড়া করে নেব সব কিছু একসঙ্গে, আর ডিমটাকে ভেঙে ভুজিয়া বানিয়ে নেব, সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব। সব কিছুর সঙ্গে ডিম আমি মিশিয়ে নিয়েছি। আরও 1 মিনিটের মতো সব কিছু একসঙ্গে আমি ভেজে নেব। এখানে আমি 1 মিনিটের মতো সব কিছু ভেজে নিয়েছি। এবার এর মধ্যেই সেদ্ধ করে রাখা ম্যাগি অ্যাড করে দেব। দেখো ম্যাগি আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার এই ম্যাগি নেড়েচেড়ে সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। আমার কাছে খুন্তিটাই আছে বন্ধুরা, এই খুন্তি দিয়েই আমি এই ম্যাগি ভালোভাবে নেড়েচেড়ে নেব আর ছাড়িয়ে নেব। খুন্তিতে একটু অসুবিধাই হয়, তবু কি করব বন্ধুরা, আমার কাছে তো এই খুন্তিটাই আছে, সেটা দিয়েই যতটা সম্ভব আমি করে নিচ্ছি।
বেশ কিছুটা সময় আমি নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে ম্যাগি মশলা অ্যাড করে দেব। এই মশলাটা ওই ম্যাগির ভেতরেই ছিল। 2 প্যাকেট ম্যাগি, সেজন্য 2 প্যাকেট ম্যাগি মশলা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার নাড়াচাড়া করে ম্যাগি মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখার জন্য। এতে করে আমার রান্না করা নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো মিনিটখানেক ভেজে নিয়ে এর মধ্যে আমি একটা টমেটো সস দিয়ে দিলাম। 2 প্যাকেট দিইনি, তার কারণ 1 প্যাকেট আমি পরে যখন ম্যাগিটা খাওয়া হবে তখন অ্যাড করব। সেই জন্য এখন আমি 1 প্যাকেট টমেটো সস দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। আমার মেয়ের আবার যখন ম্যাগি খাবে তখন 1 প্যাকেট টমেটো সস চাই, সেই জন্য আমি 1 প্যাকেট রেখে দিয়েছি। তোমরা কিন্তু 2 প্যাকেটই ব্যবহার করো বন্ধুরা। দেখো এবার নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নেব। বেশ কিছুটা সময় নিয়ে আমি নাড়াচাড়া করে ম্যাগিটা রান্না করে নিলাম। দেখো এখানে ম্যাগিটাও বেশ ছাড়িয়ে গেছে, এই খুন্তি দিয়ে আমি ছাড়িয়ে নিয়েছি। ম্যাগি আমার একদম রেডি হয়ে গেছে। এবার এটা আমি পরিবেশন করে দিলাম। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আবার চলে আসবো অন্য আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে।